ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে কুরুশি কাটার আরও একটা প্রজেক্ট নিয়ে এসেছি। আগের পর্বে আমি দেখিয়েছিলাম এই গ্র্যানি স্কোয়ারগুলো কীভাবে তৈরি করতে হয়। এই গ্র্যানি স্কোয়ার দিয়ে দুটো গ্র্যানি স্কোয়ার দিয়ে আমি আজকে ছোট্ট একটা প্রজেক্ট বানিয়ে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দেখুন, গ্র্যানি স্কোয়ারে আমি একটা বর্ডার দিয়েছি। গ্র্যানি স্কোয়ারটা মিডলে কেমন ঢেউ খেলানো রয়েছে, কার্ভ রয়েছে। এটাকে ইভেন করার জন্য আমি সাইডে একটা বর্ডার দিয়েছি। তো আগে ফার্স্টে আমি একটা বর্ডার দিয়ে রেখেছি। আগে আমি এটাতে বর্ডার দেব, তারপরে আমি দেখাবো এরপর কি করতে হবে। দেখুন, আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করেছি আর 3.5 mm কুরুশি কাটা। প্রথমে একটা স্লিপ নট করে যে কোনো একটা কর্নার থেকে অ্যাটাচ করতে হবে। একটা চেন দিয়ে অ্যাটাচ করলাম সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন, নেক্সট 3 যে স্টিচ আছে সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো, তিনটে, চারটে সিঙ্গেল ক্রোশেট। এখন হাফ ডাবল ক্রোশেট করব। একটা প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে এই পর্যন্ত করব। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10, 11, 12। দেখুন, এখান থেকে এই পর্যন্ত 12টা হাফ ডাবল ক্রোশেট করলাম। লাস্ট দেখুন 3 যে স্টিচ আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। 1, 2, 3, তিনটে সিঙ্গেল ক্রোশেট। আর এই যে 2 চেন যে কর্নার স্পেসটা রয়েছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। কর্নার স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট। নেক্সট 3 যে স্টিচ আছে সিঙ্গেল ক্রোশেট করব। একটা, দুটো, তিনটে, এখান থেকে এ পর্যন্ত 12টা হাফ ডাবল ক্রোশেট করব। তিনটে সিঙ্গেল ক্রোশেট, আবার কর্নার স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 1, সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। थ्री सिंगल क्रोशेट, 2, 3, 2 চেন স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 1, সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন, আমি পুরো রাউন্ড করে নিয়েছি, বর্ডার দিয়ে নিয়েছি। তো এখন কর্নার স্পেসটার মধ্যে ফার্স্টে একটা চেন এখানে করেছিলাম, সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি এখানে একটা হাফ ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। দেখুন, একটা কর্নার স্পেস হয়ে গেছে এখানে। এখান থেকে আমি নেক্সট রাউন্ড শুরু করব। এখান থেকে চেন 3, নেক্সট যে স্পেসটা রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট
স্টিচটাতে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটাতে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটাতে একটা ডাবল ক্রোশেট। দেখুন এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব এই পর্যন্ত। আমি প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই কর্নার স্পেসটায় চলে এসেছি। ফার্স্ট যে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেটটা আছে কর্নার স্পেসের, এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, আর চেন ওয়ান স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট। আমরা শুরুতেই চেন ওয়ান স্পেস, এই যে ফার্স্ট যে তিনটি চেন করেছি অ্যাজ একটি ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেসের মধ্যে, এখান থেকে দেখুন চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশেট, এখান থেকে চেন থ্রি টার্ন করে নিলাম, নিয়ে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট। সেকেন্ড রো করছি এটা। প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে ডাবল ক্রোশেট আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। এখন আমি পুরোটা করে নিয়েছি এই পর্যন্ত। এই স্টিচটার ওপর একটা ডাবল ক্রোশেট, ফার্স্ট যে তিনটি চেন নিয়েছিলাম দেখুন এই 3 নম্বর চেনটার ওপর একটা ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট, চেন থ্রি টার্ন করে নিলাম, নিয়ে এখন প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে এইভাবে করতে হবে। প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে ডাবল ক্রোশেট। এইভাবে আমি কিছুটা রো করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এটা লেন্থটা একটু বলে দিই। লেন্থটা দেখুন, আমি মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখাচ্ছি। দেখুন 7.5 ইঞ্চি এর লেন্থ হয়েছে, আর এখানে রোজ হচ্ছে 21 রোজ, মানে 21টা রো করেছি আমি এখানে। সেম এদিকে যেমন করেছি এদিকেও কিছুটা করব। একটা স্লিপ নট করে যে কর্নারটা রয়েছে দেখুন, কর্নারে যে চেন স্পেসটা রয়েছে এখান থেকে শুরু করব, চেনটা স্কিপ করব না, চেনটা থেকেই শুরু করব। দেখুন এইভাবে ডাবল ক্রোশেট করলাম। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট। এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে এদিকে যে চেন স্পেসটা রয়েছে দেখুন, এই চেন স্পেস পর্যন্ত প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করছি। দেখুন এই পর্যন্ত পুরোটা করেছি। চেন যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করলাম, চেন থ্রি এটাকে টার্ন করে নিলাম, নিয়ে নেক্সট যে চেন স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব এই পর্যন্ত। চেন থ্রি দিয়ে আবারও এদিকে ডাবল ক্রোশেট করতে করতে যাব। সেম এদিকে যেমন রো করেছি আমি টোটাল এখানে 1 2 3 4 5 6 5 কি 6 রোজ এইদিকে কমপ্লিট করে আমি তারপর দেখাচ্ছি কি করতে হবে।
দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখানে 1 2 3 4 5 6 7 7 রোজ করেছি। এখন এটাকে দেখুন এদিকে হচ্ছে 21 রোজ করেছি, এদিকে 7 রোজ করেছি। এখন এই পার্টটাকে ঠিক এইভাবে ফোল্ড করতে হবে। দেখুন পার্টটাকে এরকমভাবে ফোল্ড করে দুটো সাইড জয়েন্ট দিতে হবে। দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে দেখুন ব্যাক সাইড। এটাকে রেখে ফ্রন্ট সাইড দিয়ে এইভাবে দেখুন আমি দুটো থ্রেডই কাটিনি। এখান থেকে এদিকে এই থ্রেডটা দিয়ে জয়েন্ট করব, এদিকে এই থ্রেডটা দিয়ে জয়েন্ট করব। দেখুন এই থ্রেডটা এটাকে ফোল্ড করে চেন 1 দিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেখুন জয়েন্ট করলাম। দুটো পার্টকে জয়েন্ট করে চেন 1 দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা লং যে আছে লং মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন দুটো করে সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে জয়েন্ট দেব। দেখুন আমি এই সাইডটা পুরোটা জয়েন্ট করে নিয়েছি। সেম ওয়েতে এই সাইডেও দুটো পার্টকে এইভাবে ধরে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে তারপরে আমি দেখাচ্ছি। দেখুন আমি দুটো সাইড পুরো জয়েন্ট করে নিয়েছি। দেখুন এখন এই যে এরকম একটা আরও একটা যে গ্র্যানি স্কোয়ার আছে এটা ঠিক এদিকে ব্যাক সাইডে এইভাবে অ্যাটাচ করে দেব। এখানে দেখুন আমি কিছুটা বাড়তি সুতো রেখে দিয়েছি, এটাকে সুই সুতোর সাহায্যে এইভাবে পুরোটা অ্যাটাচ করে দেব। এদিকটায় খোলা থাকবে, তিনটে সাইড অ্যাটাচ করে দেব। দেখুন আমি নিডলের মধ্যে সুতোটা ভরে নিয়েছি। আগে এই সাইডটা অ্যাটাচ করব। এখান থেকে আমি সুতোটাকে চেন 1 যে স্পেসটা আছে দেখুন এইভাবে
গ্র্যানি স্কোয়ারটি 3টে সাইড, এই সাইডে করব, নিচের দিকটা করব, আর এই দিকটা করব। এটা উপরের দিকে সাইডটা খোলা থাকবে। আমি গ্র্যানি স্কোয়ারটি অ্যাটাচ করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা জয়েন্ট করে নিয়েছি। এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এরকম আমি কট বানিয়েছি। এটার সাথে এভাবে এখান থেকে অ্যাটাচ করে দেব। আর এই কটটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন। এই কটটাকে এর সাথে এইভাবে অ্যাটাচ করে দেব। দেখুন আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি অ্যাটাচ করে দিয়েছি কটটা। খুবই সুন্দর লাগছে, কিউট লাগছে দেখতে পাউচটা। তো খুবই সুন্দর গ্র্যানি স্কোয়ার দিয়ে একটি মোবাইল ব্যাগ বা মোবাইল পাউচ তৈরি হয়ে গেল। তো এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।